আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে একটি অস্থিরতা এবং এই অস্থিরতার কারণ আপনারা সবাই অলরেডি বুঝে গিয়েছেন। এই অস্থিরতার কারণ আপনারা জানেন গত প্রায় 15.5 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেশের কোটি কোটি লাখ লাখ মানুষ সংগ্রাম করেছিল একটা নির্বাচনের, একটা গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ ভোটের অধিকারের জন্য। আজকে সেই গত 5 আগস্ট সেই স্বৈরশাসক ফ্যাসিস্টের পতনের পর থেকে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি কিন্তু ধৈর্য এবং অত্যন্ত একজন নেতা নেতৃত্বে আগামী দিনে দেশ কিভাবে পরিচালিত হবে উনি সব কিছুই অন্যায় ন্যায় মেনে নিয়ে এই 10-11 মাস যাবত আজকে এগিয়ে চলছে। উনি আপনারা জানেন এই বিএনপি আমরা বারবার কিন্তু বলেছি, আমরা যখনই বলেছি নির্বাচন যত শীঘ্রই ঘোষণা করা হবে তত এই দেশের জন্য ভালো। আমাদের এই কথাকে নিয়ে বিভিন্ন কমেন্টসে আমাদেরকে ব্যঙ্গ করে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের বিরুদ্ধে অনেক খারাপ কথাবার্তা, হ্যাঁ অনেক খারাপ কথা। আমি যখন নির্বাচনের কথা বলি আমাকে নিয়ে দেখে ইলেকশন করবে, অনেক খারাপ কথা যেগুলো আমি বলতেছি। প্রিয় ভাই আমার, কিন্তু আজকে যখনই আমাদের নেতা সবসময় বলেছে সবার আগে বাংলাদেশ, কি আমাদের নেতা তারেক রহমান বলেছে না সবার আগে বাংলাদেশ? কিন্তু আমার ছোট ভাই আশা করেছে এদেশ দিল্লি নয়, এদেশ পিন্ডি নয়, এদেশ হচ্ছে বাংলাদেশ। আমার নেতা আমাদের নেতা বলেছে সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই আমার, এই কথা এই জন্য বললাম, যখন তারেক রহমান সাহেব অধ্যাপক ইউনূস সাহেব যখন লন্ডনে বৈঠক করলেন, একটা রাজনৈতিক দল মনে হলো সে রাজনৈতিক দল যারা অতীতে যাদেরকে নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক আছে, এই রাজনীতির জ্বালা তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূস সাহেবের মিটিং, এটা তারা বোধহয় মেনে নিতে পারছে। প্রিয় ভাই আমার, আমাদের নেতা তো বলেছেন উনি চায় একটা দেশ পরিচালনা করতে হলে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচন উনি বারবার বলেছেন যারা দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে সে দল ক্ষমতা যাবে, সে দলের নেতা প্রধানমন্ত্রী হবে। এবং উনিও বলেছেন, আমি এই কথা বারবার বলার চেষ্টা করছি, আমাদের নেতা বলেছে দেশের মানুষ যদি বিএনপিকে 300 সিটের মধ্যে যদি 250 সিটের ভোটকে নির্বাচিত করেন, তারেক রহমান বলেছে তারপরও উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এবং আমাদের নেতা এটা বারবার কিন্তু একই কথা বলেছে। প্রিয় ভাই আমার, এরপরও আপনারা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছেন। আমি আপনাদের বলতে চাই, আজকে এদেশ যদি অস্থিতিশীল হয়, এদেশ এই 15টা বছর দিল্লি এদেশ আওয়ামী লীগ এদেশ পরিচালনা করেছে, এদেশ আজকে এই একটা বছর কিন্তু দেশের মানুষ, আর যাই হোক এই যারা দেশকে শোষণ করেছে, শাসন করেছে, দেশে অরাজকতা সৃষ্টি করেছে, অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করেছে, মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষ আজকে ভোট
ভোটাধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে। আজকে প্রায় 20-22-24টা বছর বাংলাদেশের মানুষ অপেক্ষা করে। 2001 সালে ভোট হয়েছে। 2001 সালের পর এদেশে বাংলাদেশে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। প্রায় 25টা বছর। এই 25 বছর মানুষ আজকে সুযোগ ছিল, কিন্তু আজকে একটা গোষ্ঠী খোলা পানিতে মাছ শিকার করে। আরে অন্য কেউ ক্ষমতা আসলে আপনাদের কোনো লাভ আছে বলেন? অন্য কেউ যদি আবার ক্ষমতা হস্তান্তর করে আপনাদের কোনো লাভ হবে না। বাংলাদেশ, আমাদের নেতা বলেছে সবার আগে বাংলাদেশ, সকলকে ভাবতে হবে সবার আগে বাংলাদেশ। তাই আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও, আমার কষ্ট লাগে, তারেক রহমানকে নিয়ে আপনারা অনেক কটূক্তি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের আদর্শের ধারক, যার উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি, তাকে নিয়ে অনেক খারাপ কথা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা বলছে, তাও আমরা কিন্তু অনেক ধৈর্য ধারণ করেছি। আমাদের নেতা প্রতিনিয়ত আজকে প্রতিদিন সারা দেশে মৌচাকে ঢিল মারলে যেভাবে মৌচাকে আক্রমণ করে, আজকে কিন্তু সারা দেশে একটা সারা দেশ আজকে জেগে উঠেছে। তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া রহমানকে খারাপ কথা বলা এদেশের মানুষ কখনো মানতে পারে না। তারপরেও আমরা চাই, এরপরও আমরা চাই শান্তি, এরপরও আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতা, এরপরও আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র। প্রিয় ভাই আমার, তাই আমরা আবারও অনুরোধ করতে চাই, আগামী দিনে আর যাই হোক সকলে মিলে যে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি বা এপ্রিলের আগে কোনো এক সময়, আমরা চাই এই নির্ধারিত সময় নির্বাচন হোক, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে আগামী দিনে পরিচালিত হবে। আমি সকল রাজনৈতিক দলের কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, এদেশ আমার বাংলাদেশ। প্রিয় ভাই আমার, এই আহ্বান আমি সবাইকে রাখতে চাই। আগামী দিনে আজকে আমার জাসেসের যে সমস্ত মিটিং দেখে আছে, প্রিয় ভাই আমার, আপনারা জানেন একমাত্র বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, একমাত্র নেতা এই সংস্কৃতিকে এত বেশি ভালোবেসেছে, এই সংস্কৃতি উনি মনে করেছেন আই এম এ ডিস্কো ড্যান্সার, এই কালচার বাংলাদেশে চলবে না। উনি এই কালচারের বিরুদ্ধে বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি এই সাংস্কৃতিক জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাস উনি তৈরি করেছিলেন। আজকে আমরা চাই এই বাংলাদেশি এই জাসাস, উনি প্রথম বাংলাদেশি নেতা, জাতীয়তাবাদী দলের নেতা, জাসাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই জন্যই, কারণ কোন সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে। আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই শিল্পীরা, এই সাংস্কৃতিক জগতের যারা কর্মী, তারাই পারে। আমি বারবার বলেছি যে আমি মিস করে আছেন এর বিরুদ্ধে, কারণ আজকে এই সাংস্কৃতিক সারা পৃথিবীতে কিন্তু আজকে ইন্ডিয়াকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই বাংলাদেশের এই অপসংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিতে হবে। গত 15 বছর দেখেছি এই সংস্কৃতির নাম দিয়ে বিভিন্ন এই সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা এই বাংলাদেশি কালচার, বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করে দেয়। আমরা চাই এই আমাদের হেলাল খান, আমার ভাই রোকন, তাদের নেতৃত্বে আগামী দিনে আমাদের বাংলাদেশি লালন ফকিরের গান, এই যে আজকে মেহেদি,
এই নাগপুর জেলা লালনের সভাপতি। সেক্রেটারি আমার হেলাল ভাই, হয়তো রকুন ভাই জানেন না, আজকে যে খালেক যে গানটা গিয়েছে 2014 সালে 1 নভেম্বর, বাংলাদেশে নাটোরের ইতিহাসে এত বড় জনসভা কোনোদিন হবে কিনা আমি জানি না। সেই জনসভায় এই গান গিয়ে যখন ম্যাডামকে সামনে রেখে আমাদের প্রধান অতিথি তৎকালীন আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে সামনে রেখে এই গান গিয়ে বাড়ি ফেরার পথে তাকে মেরে মৃত্যু মুখে সামনে রেখেছে। আজকে তার চুল কেটে দেওয়া হয়েছে। এই যে মেহেদি শুধু বিএনপি এই বিএনপি করা জাসাস করার জন্য তার সবচেয়ে ভালো চাকরি সে করতো, তাকে সে চাকরি তাকে সেখান থেকে চাকরি থেকে বাদ দিয়েছে। আজকে এভাবে আমাদের এই কালচার, এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করছে, আমি চাই আগামী দিনে জাসাস আবারও ঘুরে দাঁড়াবে। প্রিয় ভাই আমার, আমি জাসাসের যারা নেতৃত্ব আছেন, আমি অনুরোধ করি এখানে আসার, এখানে আমাদের গরিব আছে, এখানে সকলে মিলে এই জাসাসের কমিটি যেটা খালেক এবং মেহেদিকে তাদেরকে কাজ করার সুযোগ করে, আগের কমিটি আমাদের হেলাল সাহেব ছিলেন, ইব্রাহিম ছিলেন, তারা থাকতে বলেছে, তারা থাকতে চাই নাই। আমরা চাই এই নতুন কমিটিকে আপনারা কাজ করার সুযোগ দেবেন, তারা যেন আগামী দিনে এই জাসাসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আমি পরিশেষে জাসাসের যারা আসছে, আমি আমার নাগপুর জেলার পক্ষ থেকে হেলাল ভাই এবং রকুন ভাইকে